अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सहीह बुखारी हदीस नंबर 2059। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए ऐसा दिन आएगी जो लोग रोटी रोजी मिलवा रहे हैं, कहाँ से मिला रहे हैं ये भी परवाह नहीं करो, हालाल या हाराम। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 2059। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যে মানুষের উপার্জন করবে সেটা হালালভাবে আসছে না হারামভাবে সেটাও সে পরোয়া করে দেখবে না। হাদিস সহিহ বুখারী ব্যাখ্যা দেখুন, আমি মনে করছি সেই যুগ হয়তো এখন ইউটিউব ফেসবুক অনেক ইলিগাল পন্থায় উপার্জন করছেন। আপনার পরবর্তী প্রজন্ম আপনার নাতিপোতারা বলবে এটা ঠাকুমার ঠাকুরদা ছিল, তার নিজেদেরকে ছোট মনে করবে। আপনার এই উলঙ্গ বেহায়াপানা ভিডিওগুলো পরবর্তী প্রজন্মগুলো তারা আপনাকে ঘৃণা চোখে দেখবে। আর এটা আমার আপনার জন্য আমলনামা হবে সৃষ্টিকর্তা বিধাতা ঈশ্বরের কাছে, অবশ্যই আমার আপনার জন্য এটা আমলনামা হবে। সে স্বর্গ নরকে যাওয়ার জন্যে এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়াবে যদি আমরা ইলিগাল পন্থায় করি। হ্যাঁ, লিগাল পন্থায় সৃষ্টিকর্তা বিধাতা ঈশ্বর বা আল্লাহ আমাদেরকে সকলকে ট্যালেন্টেড করে তৈরি করেছে, মুসলিম মুসলিম সকলকে। সৃষ্টিকর্তার কাছে হিন্দু মুসলিম কোনো জিনিস নয়, বরং তেনার কাছে বান্দাবান্দি শ্রদ্ধা বা সম্মানের পাত্র আমরা। সৃষ্টিকর্তার কাছে আমরা বেশি 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 আদরের পাত্র, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই লিগাল পন্থা ছেড়ে দিয়ে ইলিগাল পন্থায় চলে যায়। না, এটা নয়, বরং হ্যাঁ কিছু কিছু পেশায় যেমন সুদের ব্যবসা বা মদের ব্যবসা, গাঁজার ব্যবসা বা লটের ব্যবসাগুলো হালাল নয় ভাই, এগুলো হারাম পেশা। চোখের জল দিয়ে তৈরি করা কতগুলো মায়েদের চোখের জল, কতগুলো বাচ্চাদের দুধ কেনা পয়সা লটারির ব্যবসা। আপনি একা জিতে নিলেন 1 কোটি টাকা, কতগুলো চোখের জল মায়েদের বাবাদের ছোট ছোট বাচ্চাদের। ভাবতে হবে ভাই, মেহনত করতে হবে। হ্যাঁ, এবারে আমাদের স্যার একটা বলতেন গল্প, স্যান্সে স্যার, তেনাদের গ্রামে বলছেন যে কিছু কিছু মানুষ তারা এত গরিব ছিল যে তাদের বাচ্চাদের বাবা মারা ফ্যানচে নুনচে খাওয়া দাওয়া। পরবর্তী মুম্বাইতে কাজে গিয়ে কনস্ট্রাকশানের কাজ করে পরবর্তীতে বাড়িতে এসে জমি জায়গা গাড়ি বাড়ি কিনে সেই গ্রামে একজন মাস্টারমশাই ছিল, তার মেয়ে 2-3টে। তার শিক্ষক মাস্টার উকিল ব্যারিস্টার পড়ছে, তাদের কাছে সম্বন্ধ পাঠালেন ছেলেদের জন্য। মাস্টার বসুন, মিঠাই খান, পরে আলোচনা করছি। এক সুটকেস টাকা নিয়ে বলছে আপনার ওই ছোট ছোট বান্দর বাচ্চাগুলোকে প্রাইমারি স্কুল হাই স্কুলে আর ভার্সিটিতে ভর্তি করিয়ে দেবেন, দিয়ে ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার বানাবেন, আমার মেয়েদের মতো সমকক্ষ হলে আপনার ছেলেদের হাতে দিয়ে দেবো বিয়ে দেওয়ার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ছেলেকে যদি মানুষ করতে ছোটো থেকে করতে হবে না, ছেলে থেকে মানুষ হবে না। কত সুন্দর উক্তি। আমি সম্মান শ্রদ্ধা জানাই কবিগুরুর এই বাণীর প্রতি। অবশ্যই আমার হিন্দুস্থান, আমার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষিত হতে হবে, মুসলিম অমুসলিম সকলেই। আর আমাদের জাতিভেদ বর্ণভেদ ঘোচানো লাগবে। আমরা মুসলিম মুসলিম না, আমাদের পরিচয় হবে ভারতবাসী, আর আমাদের শিক্ষিত হতে হবে। দেখুন আমরা এগিয়ে যেতে পারবো ভাই। ধর্মীয় ভেদ জাতিভেদ আমাদের ভিতরে রাখলে হবে না ভাই, আমাদের শিক্ষিত হতে হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। হ্যাঁ, ইউটিউব ফেসবুকেও কাজ করে উপার্জন করা যায়, কোনো সমস্যা নেই। অবশ্যই এটা আল্লাহর রহমত বা নিয়ামত। তবে সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে উক্তিগুলো বলেছেন, আমাদের ছোটো থেকে বাচ্চাদের তৈরি করে ঠিক তদ্রূপ কবি বলেছেন। কবির ভাষা কত সুন্দর করে, ডাক্তারের হাতে যে ছুরি মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচায়, খুনির হাতে সেটা মারানো আছে। ইউটিউব ফেসবুক এরকম, আপনি লিগাল বা ভালোভাবে কাজে লাগালে ভালো, ইলিগাল বা আপনি খারাপ মানুষ হলে আপনার কাছে সেটা গোনা বা পাপের বিষয় হয়ে দাঁড়াবে। তো অবশ্যই আমরা ইউটিউব ফেসবুক যদি সত্যি সত্যি ভালো উপার্জনে আমাদের ট্যালেন্টকে বা মেধাকে, আপনি জুতো সেলাই করেন, জুতো কালি করছেন, সেটা আপনি তুলে ধরুন। আপনি রাজমিস্ত্রি তুলে ধরুন, শিক্ষকতা করছেন তুলে ধরুন, আপনি খেলোয়াড় অ্যাথলেটিক আপনি তুলে ধরুন, আপনি সিঙ্গার, আপনি বক্সার, আপনি নায়ক গায়ক, আপনি সেগুলো তুলে ধরুন ইউটিউব ফেসবুকের মাধ্যমে। কোনো সমস্যা নেই, আপনার এতে কোনো সমস্যা নেই। তবে উলঙ্গ বেহায়াপানা ন্যাংটাপানা ছেড়ে দিয়ে যদি লিগাল পন্থায় আমরা উপার্জন করি, ইউটিউব ফেসবুক আমাদের জন্য অবশ্যই রহমত হয়ে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই।